পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। বৃষ রাশি টরাস, 23শে আগস্ট 2025 শনিবার। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশির অধিপতি শুক্র আজ চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করতে চলেছে এবং এখানে চন্দ্রের উচ্চস্থ, যা অত্যন্ত শুভ একটি যোগের সূচনা দিচ্ছে। সূর্য আপনার চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মা, পরিবার এবং বাহনের স্থান, সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা পারিবারিক জীবনে স্থিতি আনবে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাবও থাকতে চলেছে, যিনি আপনার জন্য একজন যোগকারক, ভাগ্য এবং কর্মের অধিপতি গ্রহ। এই গ্রহের সম্মিলিত অবস্থান আপনার ব্যক্তিত্ব, মানসিক শান্তি এবং পারিবারিক জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ থাকবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। নিজের ওপর বিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে। আপনি আজ যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস এবং স্থির মনোভাব চারপাশের মানুষকে প্রভাবিত করে তুলবে। চাকরি যারা করছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার দায়িত্ব পালন করতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি আজকে বিশেষ পথ খুলতে সহায়ক করবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা আজ কোনো ভালো খবর পেতে চলেছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনকই হবে। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি ভালো সময়, কিন্তু বিশেষ করে যারা সৃজনশীল, শিল্পকলা বা খাদ্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক লেনদেনে সফলতা আপনাদের আসতে চলেছে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো।
নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বসানো সহজ হয়ে উঠবে। আপনি সহজেই নতুন কিছু শিখতে পারবেন এবং পুরনো পড়া ঝালিয়ে নিতে পারবেন। সৃজনশীল ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি স্থিতিশীল এবং লাভজনক থাকবে। হঠাৎ করে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। আপনি আজ কোনো মূল্যবান জিনিসপত্র যেমন গাড়ি, বাড়ি বা অলংকার কেনাকাটির পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার আজ সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে রোমান্টিকতা বাড়বে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে এবং আপনাদের মধ্যে বোঝাপড়া গভীর হবে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করা বা বিয়ের প্রস্তাব আসার আজকে সম্ভাবনা প্রবল। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? চতুর্থ ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে পারিবারিক জীবনে সুখ শান্তি ভালোই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আলোচনার পরিবেশ সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্য আজ উন্নতি হবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য আজ আপনাদের চমৎকার থাকতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে খুব তরতাজা এবং বলবান অনুভব করবেন। আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি কালার। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি আপনার জন্য এমনিতেই আজ খুব শুভ। শুভ ফল আরও বৃদ্ধি করতে দিনটি শুরু করার আগে মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ জপ করুন। এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।